এই দেখছেন মহানন্দা নদী। এখন যে শুকিয়ে আছে, জল কম, কিন্তু বর্ষাকালে এ উত্তাল হয়ে যায়, রীতিমতো ভীষণ আকার ধারণ করে। এই স্বামী প্রণবানন্দজি মহারাজ দেশবাসীর সেবায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বলেছিলেন যে শুধু নিজের সুখ সুবিধা আরাম বিরাম নিয়া থাকে সে কি মানুষ? দেশের দুঃখ দুর্দশায় যার প্রাণ কাঁদে না, জাতীয় সমাজের বিপদে যে ব্যথা অনুভব করে না, সে তো নিতান্ত জড় পদার্থ। গাছ পাথরের সঙ্গে তার পার্থক্য কী? এরূপ শত লোক সহস্র থাকিলেই বা জাতির কি আসে যায়? মানুষ যে তাদের হয়ে তাদের হৃদয়ে অপরের প্রতি সহানুভূতি থাকা চাই। দেশ সেবা, সমাজের কল্যাণ, সব কিছুর মূলে এই হৃদয়বত্তা, পর দুঃখানুভূতি। সময়ের মধ্যে আমরা যে কটি আশ্রম পরিদর্শন করতে পারলাম, সেটা বোলপুর শান্তিনিকেতনের মুলুক, সেখানকার অসাধারণ আশ্রম। এরপর মালদহ, রায়গঞ্জ এবং শেষে আমরা গেলাম শিলিগুড়ি আশ্রমে। প্রতিটা আশ্রমই যে কি অসাধারণ সেটা আপনারা যদি না যান তাহলে বুঝতে পারবেন না, এবং কতটা নিশ্চিন্তি এবং কতটা নিরাপদ সেটাও আপনারা অবশ্যই অনুধাবন করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনারা আশ্রমে আসছেন। পরিশেষে বলি, ভারত সেবাশ্রম সংঘ ভ্রমণ বলে যে বইটি প্রকাশ হয়েছে, এবং সেই বইটি একটা অসাধারণ বই, যে বইটি পড়লে বা যে বইটি আপনাদের যদি সঞ্চয় যদি রেখে দেন অনেক উপকার হবে। সারা ভারতবর্ষ শুধু নয়, দেশে বিদেশে ভারত সেবাশ্রম সংঘের যত আশ্রম আছে সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন ওই অসাধারণ বই ভারত সেবাশ্রম সংঘ ভ্রমণ।